This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। তিনটে মানেই তিনটের নিউজ রুম লাইভ। আজ নিউজ রুম লাইভে স্টুডিও থেকে মঞ্জিরার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের সব থেকে বড় খবরগুলো আরও একবার দেখার পালা। শুধু দেখা নয়, সেই খবরের আরও একটু গভীরে গিয়ে লেটেস্ট আপডেট কি আছে তা জানাবো আগামী 1 ঘন্টায় আমি আর মঞ্জিরা। আজকে প্রথমেই যে খবরে চোখ রাখতেই হবে তা হলো SSC নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতি মামলায় হাইকোর্টের যে রায়, যে নির্দেশ, তাতে একটা বড়সড় ধাক্কা। বিশেষ করে এই সময় দাঁড়িয়ে, এই ভোটের মরশুমে দাঁড়িয়ে একটা বড়সড় ধাক্কা রাজ্যের। আমি পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। 2016 SSC নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 25,753 জনের নিয়োগ প্যানেল বাতিল করলো আদালত। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এর বেশি কর্মরত। আর এ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, কোথায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টা? কারণ বাতিলের সংখ্যাটাও যথেষ্ট বেশি এবং সুপ্রিম কোর্টে যারা চাকরি হারিয়েছেন তারাও যাচ্ছে, রাজ্য সরকারও যাচ্ছে। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি? দেখো, কলকাতা হাইকোর্টের দীর্ঘদিন ধরে যে মামলার শুনানি হচ্ছিল, স্পেশাল বেঞ্চ যে মামলা শুনছিল, সেই মামলার রায় হয়ে গেল। এবং যেমনটা তুমি বলছিলে যে 2016 নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছিলেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রত্যেকেরই চাকরি বাতিল জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে এর মধ্যে সকলেই যে দুর্নীতিপরায়ণ তা নয়, কিন্তু কলকাতা হাইকোর্টের অবজারভেশন, তাদের বক্তব্য যে এক্ষেত্রে কারা যোগ্য কারা অযোগ্য এইটা আলাদা করা যাচ্ছে না, এই পুরো প্রসেসটাই বেআইনি, তাই সবার চাকরি চলে গেল। এই জায়গায় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা এই রায় খুশি নয়, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। চাকরি হারাদের একাংশ সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু কতজন চাকরি হারালেন দেখো। 25,573 জনের নিয়োগপত্র ইস্যু হয়েছিল 24,000 শূন্য পদের ভিত্তিতে, অর্থাৎ এখানেই দুর্নীতি বোঝা যাচ্ছে পরিষ্কার। সেখানে 22,000 কর্মরত শিক্ষক ছিলেন, তারা চাকরিতে আর যেতে পারবেন না। এবং সেই যে ভ্যাকেন্সি, অর্থাৎ 22,000 শিক্ষক পদের যে শূন্যপদ তৈরি হলো আজ থেকে, সেই শূন্য পদে SSC নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া চালাবে। এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা আপিল করতে পারবেন এবং যারা চাকরি হারালেন তাদেরই বা পরবর্তী করণীয় কি, খুব সংক্ষেপে? হ্যাঁ, সেটাই তোমাকে বলছি মঞ্জিরা, যে যারা যারা এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করতে পারবেন তাদের ক্রাইটেরিয়া কী হবে, যারা চাকরি হারালেন তারা আবেদন করতে পারবেন কিনা, গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে যারা বসে আছেন তারা আবেদন করতে পারবেন কিনা, এটা কিন্তু SSC অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে SSC এগুলোর কথা ভাবছেই না, তারা ভাবছে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা এই রায়কে চ্যালেঞ্জ করে। সুমন, তোমাকে ধন্যবাদ। SSCর চাকরি বাতিল, আদালতে নিরপেক্ষতা নিয়ে এবার প্রশ্ন তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এই রায়কে তিনি কোট আনকোট বেআইনি আখ্যা দিলেন। সুপ্রিম কোর্টে যাচ্ছি ভোট প্রচারের মঞ্চে, এমনই হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। নাম না করে শুভেন্দু অধিকারীকেও তোপ দাগলেন তিনি। কি বললেন? তিনি বলেছিলেন বোমা ফাটাবেন। কি বোমা ফাটালেন? 26,000 চাকরি বাতিল করলেন। ঠিক এভাবেই আজ শুভেন্দু অধিকারীকে এক প্রকার নাম না করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোমা ফাটাবেন। বোমা? কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। বেআইনি অর্ডার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা। অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য শোনাবো, একই সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনুন। কেউ টার্গেট করবে না, ওদের হাতে যা বোমা আছে তাই ওদেরকে টার্গেট করবে। সব তো বোমা ওদের হাতেই। দিদি আবার কিছু ফাটাবে হয়তো, এর আগে পা ভাঙা দেখালো, তারপরে কোথায় কপাল ভাঙা দেখালে আবার কিছু ফাটাবে হয়তো, তাই জন্য হয়তো ভূমিকা তৈরি করছে। নিজের পার্টির লোককে যারা বোম মারিয়ে বলবে দেখো বোম মারছে আমাকে, নাটক তৈরি হচ্ছে। হয়তো বাজার যত খারাপ হবে দিদির নাটকও তৈরি হবে। এই যে কথাটা বলছে না, বোম মারছে হ্যান্ড করবে, তার মানে দিদি দেখাচ্ছে আমি ভিকটিমহুডের পলিটিক্স, আমি আক্রান্ত। অর্থাৎ দিদির হাল খারাপ, দিদি সেটা প্রমাণ করে দিয়েছে তার এই ভিকটিমহুডের গল্প ফাঁদিয়ে। অর্থাৎ তাকে কেউ আক্রমণ করবে, সে আক্রান্ত, এই বাতাবরণ তৈরি করে সে নির্বাচন করতে চাইছে। উনি জানতেন নিশ্চয়ই, সেই জন্য বলেছেন এটা।
আজকে তো একটা বড় বোমাই ফেটেছে। আজকে ভাবতে পারেন আদালত রায় দিচ্ছে সব মানে 25,700 কত মানে বাতিল হয়েছে। মানে এদেরকে নিয়োগ করেছিল মানে লুট করে, মানুষের জনতাকে ঘুষ দিয়ে নিয়োগ করেছিল, পুরোটাই বেআইনি ছিল, কোনো কাগজপত্র ছিল না। লজ্জার কথা, তারা আজকে কোথায় যাবে? মানে এতগুলো পরিবারকে উনি রাস্তায় নামিয়ে দিলেন। এক্ষেত্রে জানানো হয়েছে যে 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, মানে এমনটাই নির্দেশ আদালতের। সুপার নিউমেরারি পদ, এই পদ তৈরি নিয়ে আদালতের কড়া পর্যবেক্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় তো রাজ্য মন্ত্রিসভা, ফলে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের আওতায় মন্ত্রীরাও। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, এই সুপার নিউমেরারি পোস্ট ক্যাবিনেটের সিদ্ধান্ত, তাহলে সেক্ষেত্রে তদন্তের আওতায় মন্ত্রীরা 1 আর 2, এই মুহূর্তে খুব খোলসা করে জানতে চাই এই যে চাকরি বাতিল, এতজনের চাকরি বাতিল, অযোগ্য, দুর্নীতি ইত্যাদি প্রভৃতি এক্ষেত্রে বিশেষণগুলো খুব কার্যকরী, কিন্তু যারা যোগ্য তাদের ক্ষেত্রে তো এটা অন্যায় হলো, সেই ক্ষেত্রে তারা কোন উপায়ে সুবিচার পাবেন? শুভজিৎ, সুপার নিউমারারি পোস্ট নিয়ে যখন রাজ্য সরকার যে সুপার নিউমারারি পোস্টের নোটিফিকেশন জারি করেছিল, সেখান থেকেই আদতে এটা বেআইনি, কোথাও গিয়ে বেআইনি নিয়োগ হয়েছিল সেটাই স্বীকারোক্তি হয়েছিল। এ নিয়ে প্রথমেই মামলা দায়ের করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বাকিরা কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন সেখানে দাবি করেছিলেন। এদিনের এই রায়, যেটা প্রায় 250 পাতার উপরের রায় রয়েছে, সেখানেও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এটা স্মরণ করিয়ে দিয়েছেন সুপার নিউমারারি পোস্ট যে মুহূর্তে রাজ্যের ক্যাবিনেট মাধ্যমে এটা সামনে এসেছে, সেই মুহূর্তেই এটা স্পষ্ট হয়ে গেছে যে এই প্যানেলে দুর্নীতি রয়েছে। আর ঠিক সেই কারণেই সুপার নিউমারারিতে এখনো একজনও নিয়োগ পাননি। একই সঙ্গে এর কারণেই আরও বেশি এটা কোথাও গিয়ে প্রমাণিত হয়ে গেল যে প্যানেলে কোথাও দুর্নীতি হয়েছিল। একই সঙ্গে বারবার অনেকে দাবি করছে, যেটা তুমি দ্বিতীয়ভাবে প্রশ্নতে জানতে চাইলে, যে যারা সত্যি এই ক্ষেত্রে নিয়োগ পেয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, দীর্ঘদিন অপেক্ষা করেছেন, প্যানেলভুক্ত হয়েছেন, তাদের কি দোষ রইল? এক্ষেত্রে বিচারপতি একটা কথা বলেছেন যে আমাদের আর কোনো উপায় ছিল না। তার কারণ বারবার ডিভিশন বেঞ্চের শুনানির সময় এসএসসিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছেন তাদের নামের তালিকা দিন। তাদের সেই তালিকা অনুসারে প্রথমেই আমরা তাদের তালিকা আলাদা করে নিতে চাইছি। এসএসসি একবারও এই তালিকা দেয়নি। অনেকেই মনে করছেন, আইনজীবীদের বক্তব্য, ঠক বাস্তে গাও, মানে সরাসরি এক্ষেত্রে আরো একবার এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এসএসসির দিকেই কিন্তু এই গাফিলতি, গড়িমসি ইত্যাদির অভিযোগ উঠছে একেবারে। এবং এসএসসির এক্ষেত্রে একদিন আইনজীবী শুনানি ছেড়ে চলেও গেছিলেন যে তার কাছে প্রপার ইনস্ট্রাকশন নেই, সেই সময় তার চেয়ারম্যানকে পর্যন্ত ডেকে আনা হয়। অর্থাৎ এতদিন এত ঘরে যাওয়ার পরেও কোনো উত্তর দিতে পারছে না এসএসসি। এবং এই যে স্বচ্ছ কারা, এই তালিকাও এসএসসি শেষ পর্যন্ত দেয়নি। এমনকি যারা বিতর্কিত চাকরি প্রার্থী, তাদের আইনজীবীরাও, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রাও বারবার এসএসসিকে সামনে এনেছিলেন যে এসএসসি অন্তত সত্যিটা বলুক। কোথাও গিয়ে এই 22,000 ছেলেমেয়ে যাদের চাকরি চলে গেল, তাদের জন্য অনেকটা বড় ভূমিকা আজকের এসএসসি রইল। এসএসসি দায় ছেড়ে আজকের শুধুমাত্র একটা প্রেস কনফারেন্সে যেভাবে তারা বক্তব্য রাখলো যে এরকম তাদের কোনো বক্তব্য ছিল না, তারা সম্পূর্ণভাবে স্বচ্ছ ছিল, এই দায়টা তারা কখনোই এড়াতে পারে না। মুখ্যমন্ত্রী আজকে প্রচার মঞ্চ থেকে সরাসরি বলছেন যে চাকরি হারাদের তিনি পাশে আছেন, এই আশ্বাস তিনি দিয়েছেন। এই চাকরি হারা বলে তিনি যাদেরকে এক ব্র্যাকেটে আনলেন, তাদের মধ্যে যোগ্যরাও রয়েছেন, অযোগ্যরাও রয়েছেন। ফলে এবার যোগ্যরা এই মুহূর্তে যেই পরিস্থিতির মধ্যে পড়েছেন, তুমি যেটা বলছিলে, তাহলে তাদের ক্ষেত্রে কি আইনি পথে এগোনোর সম্ভাবনা রয়েছে বা আদৌ রয়েছে, সেইটা একটু আমি জানতে চাইব। শুভজিৎ, আমরা যদি সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনি, তিনি একটা কথা বলছেন যে তাদের বক্তব্য শোনা হয়নি। এতদিন পর্যন্ত আদালতে বিতর্কিত চাকরি প্রাপকরা এসেছিলেন, যারা চাকরি পাননি তারাও এসেছিলেন, কিন্তু এই যে গোটা প্যানেলের মধ্যে অনেকেই এমন চাকরি করছেন যারা সত্যি যোগ্যভাবে যোগ্যতা অর্জন করেই চাকরিটা করেছিলেন, তাদের বক্তব্য শোনা হয়নি। এই ক্ষেত্র দিয়ে একটা পরিসর রয়েছে যেখানে সুপ্রিম কোর্টে যখন এই মামলা হবে পরবর্তী সময়, নিশ্চিতভাবে তারা তাদের বক্তব্য রাখতে পারেন এবং সেখানে যদি বিচার্য হয়, যদি সুপ্রিম কোর্টের বিচার করে, নিঃসন্দেহে তাদের বক্তব্য শোনা হবে। বেশ, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমরা লেটস হোপ ফর দ্য বেস্ট, সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো। কারণ যারা সত্যি যোগ্য, এই নির্দেশে বা এরপর আইনি পদক্ষেপ কী হতে পারে, তারপর তাদের ওপর যেন আবার নতুন করে খাড়া না নেমে আসে, সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো। আর নজর রাখবো আমরা সেই দিকেও, সেই প্রশ্নের উত্তরও আমরা খুঁজবো যারা দিনের পর দিন চাকরির আশায় ধর্ণা মঞ্চে বসে রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর সঙ্গে, তিনি কি বলেছেন আমাদের শোনাবো আপনাদের। কে নির্ণয় করবে কোনটা সঠিক কোনটা বেঠিক হয়েছে?
নির্ণয় করার তো কোনো রাস্তা নেই। এসএসসি তো নির্দিষ্ট করে বলতে পারছেন না যে এরা সঠিকভাবে করেছেন, কেন এসএসসির গোটা কাজটাই তো দুর্নীতির মধ্য দিয়ে হয়েছে। এটা দুর্ভাগ্য যে হয়তো কিছু কিছু সত্যি যারা যোগ্য প্রার্থী তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের চাকরিও চলে গেল। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এসএসসি এবং রাজ্য সরকার। এসএসসি কেন, যে কেউ সুপ্রিম কোর্ট যেতে পারেন যাদের পয়সা আছে। এসএসসি রাজ্য সরকারের জনগণের পয়সা আছে, তারা জনগণের পয়সায় মহোৎসব করতেই পারেন সুপ্রিম কোর্টে গিয়ে, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। ওরা সংশয় প্রকাশ অনেক রকমভাবে করতে পারে। ওরা হাইকোর্টে এক কথা বলে, সুপ্রিম কোর্টে এক কথা বলে, বা বাতাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসএসসির আইনগত স্ট্যান্ড পরিবর্তন হয়। অতএব এসএসসি কথার উপর ভরসা রাখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। ৫,০০০ জনকে নিয়ে সিবিআই এর অভিযোগ ছিল, অথচ এতজনের চাকরি বাতিল। রায় খুশি নই, শীর্ষ আদালতে যাব আজ জানালেন এসএসসি চেয়ারম্যান। আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। ৫,০০০ জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। বাকি যে ওই প্রায় ২৪,০০০ এবং তার থেকে ৫,০০০ বাদ দিলে যে বাকি ১৯,০০০ তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়। যেহেতু ২৪,০০০ জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে।